নমস্কার বন্ধুরা, তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যেই রাজ্য সরকারি কলেজে সম্পূর্ণ স্থায়ী পদে বিভিন্ন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব, কীভাবে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবে দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের গভর্নমেন্ট স্পন্সার একটা কলেজ, আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ। এই কলেজ থেকে তোমাদের কিন্তু গ্রুপ সি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে। দেখতে পাচ্ছ তোমাদের পদের নাম রয়েছে প্রথমত লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং ক্যাশিয়ার। এই 4 ধরনের গ্রুপ সি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে তোমাদের মাধ্যমিক পাশে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের প্রথমে চলে আসতে হবে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টালে। এখানে আসার পর দেখো তোমাদের বলা হয়েছে পোস্টের নাম এলডিসি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং ক্যাশিয়ার। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2024। এর পাশে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোডের অপশান রয়েছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। আর তার পাশে দেখো অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তো অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু পাশের লিঙ্কটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে তোমাদের বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক ফর দ্য পোস্ট আপ। এখানে সমস্ত পোস্টের নাম দেওয়া আছে এবং তার পাশে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের একটা লাল রঙের বাটন রয়েছে। অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে এই লাল বাটনে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। তো দেখো তোমাদের এখানে প্রথমেই বলা হয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর। তোমরা এখানে যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট অপশানে ক্লিক করে তোমরা পোস্টের নাম সিলেক্ট করে নেবে। দেখো অপশান রয়েছে ক্যাশিয়ার, গ্রুপ ডি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং স্টোর অ্যাসিস্ট্যান্ট। তো যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টটা এখানে সিলেক্ট করবে। তারপরে দেখো বলা হচ্ছে বেসিক ইনফরমেশান, এখানে তোমাদের নাম এন্ট্রি করতে হবে। যেখানে বলা হচ্ছে স্যালুটেশন, এখানে স্যালুটেশন সিলেক্টে ক্লিক করে তোমাদের নামের পদবি সিলেক্ট করে নেবে, ডিআর বা এমআর বা এমআরএস বা মিস, ঠিক আছে। যেটা হবে সেটা তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। তারপরে দেখো বলা হচ্ছে ফার্স্ট নেম, এখানে তোমাদের নামের ফার্স্ট নেমটা এন্ট্রি করবে। তারপরে বলা হচ্ছে মিডিল নেম, এখানে মিডিল নেম এন্ট্রি করবে। তারপরে বলা হচ্ছে লাস্ট নেম, এখানে লাস্ট নেমটা কিন্তু তোমরা এন্ট্রি করে দেবে। ওকে, নেক্সট দেখো বলা হচ্ছে স্যালুটেশন, এখানে তোমাদের গার্জেনের নাম এন্ট্রি করতে হবে। তার জন্য তোমাদের প্রথমে কিন্তু সিলেক্ট অপশান থেকে তোমাদের স্যালুটেশন বা পদবি সিলেক্ট করতে হবে। তারপরে বলা হচ্ছে গার্জেন ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেমটা দেবে। তারপরে দেখো বলা হচ্ছে গার্জেনের মিডিল নেম, এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে বলা হচ্ছে গার্জেন লাস্ট নেম তোমরা এই বক্সে এন্ট্রি করবে। নেক্সট দেখো বলা হচ্ছে ক্যাটাগরি, এখানে তোমাদের সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু 3 ধরনের ক্যাটাগরির পোস্ট রয়েছে, এসসি, ইউআর এবং ইডব্লিউএস, ঠিক আছে। তো এখানে ইউআর করলে কিন্তু তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেট লাগছে না, আর এসসি করলে তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটের ডিটেলস তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। যেখানে বলা হচ্ছে ইস্যুইং অথরিটি, অর্থাৎ তোমাদের কোন অথরিটি বা কোন সংস্থা থেকে বা কোন অফিস থেকে তোমাদের এখানে এই কাস্ট সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে। এখানে তোমাদের ইস্যুইং অথরিটি এসডিও নাকি অন্য কিছু সেটা তোমাদের এন্ট্রি করতে হবে। নেক্সট দেখো বলা হচ্ছে ডেট অফ ইস্যুইং সার্টিফিকেট, তোমাদের সার্টিফিকেট ইস্যু করার ডেট এখানে এন্ট্রি করতে হবে, ঠিক আছে। ক্যালেন্ডার থেকে তোমরা ডেট চুজ করে নেবে তোমাদের সার্টিফিকেট অনুযায়ী। তারপরে সার্টিফিকেট নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবে। নেক্সট দেখো বলা হচ্ছে আপলোড কাস্ট সার্টিফিকেট, তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেটটা পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের কাস্ট সার্টিফিকেটের ফাইলটা সিলেক্ট করে আপলোড করবে। নেক্সট দেখো বলা হচ্ছে রিলিজিয়ান, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের ধর্মের নাম সিলেক্ট করে নেবে। দেখো অপশান রয়েছে হিন্দু, মুসলিম, জৈন, শিখ, বুদ্ধিস্ট, খ্রিস্টান, আদার্স, ঠিক আছে। তোমার ধর্মের নাম সিলেক্ট করবে। তারপরে দেখো বলা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিটি অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে। তারপরে বলা হচ্ছে ডেট অফ বার্থ, তো ক্যালেন্ডার অপশানে তোমাদের এখানে এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে তোমরা কিন্তু ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। এখান থেকে তোমাদের ডেট অফ বার্থের ইয়ার, মান্থ এবং ডেট এখান থেকে সিলেক্ট করে নিও। ওকে, আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এজ অ্যাজ অন 01/01/2024। তোমাদের ডেট অফ বার্থ এন্ট্রি করা হয়ে গেলে কিন্তু অটোমেটিক 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত তোমাদের কিন্তু অটোমেটিক ক্যালকুলেট করে এখানে বয়সটা শো হয়ে যাবে, ঠিক আছে।
তারপরে দেখো বলা হচ্ছে জেন্ডার, তোমাদের এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। দেখো অপশান রয়েছে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, তোমাদের মতো তোমরা এখানে সিলেক্ট করবে। তারপরে দেখো বলা হচ্ছে আইডি টাইপ, এখানে অটোমেটিক সিলেক্ট হয়েছে ভোটার আইডি। তোমরা এখানে ভোটার আইডি ছাড়াও কিন্তু আরও অপশান পেয়ে যাচ্ছ, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার বা আধার কার্ড তোমরা কিন্তু আইডি কার্ড হিসাবে তোমরা এখানে এন্ট্রি করতে পারো। তো ভোটার আইডি কার্ড সিলেক্ট করলে তোমাদের কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই বক্সে নিচের বক্সে এন্ট্রি করতে হবে। নেক্সট দেখো বলা হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেট, পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা এখানে ইয়েস অপশানটায় ক্লিক করবে, না হয়ে থাকলে নো অপশানে ক্লিক করবে, ঠিক আছে। নেক্সট দেখো বলা হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমাদের যোগাযোগের ঠিকানা এন্ট্রি করতে হবে। যেখানে বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, তোমাদের বর্তমান ঠিকানা এন্ট্রি করতে হবে। যেখানে তোমাদের প্রথমেই বলা হয়েছে হাউস নেম বা হাউস নাম্বার বা তোমাদের এখানে ফ্ল্যাট বা বিল্ডিং বা প্লট নাম্বার এন্ট্রি করতে হবে। নেক্সট দেখো বলা হচ্ছে স্ট্রিট নেম, তোমাদের রাস্তার নাম। তারপরে বলা হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিসের নামটা এখানে এন্ট্রি করবে। তারপরে বলা হচ্ছে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন বা থানার নাম এখানে এন্ট্রি করবে। তারপরে দেখো স্টেট, এখান থেকে তোমার স্টেট বা রাজ্যের নাম সিলেক্ট করতে হবে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তারপরে দেখো বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে তোমাদের জেলার নাম সিলেক্ট করে নেবে, ঠিক আছে। জেলার নাম সিলেক্ট করা হয়ে গেলে তোমাদের এখানে সাব ডিভিশন, তারপরে দেখো ব্লক বা মিউনিসিপ্যালিটি, তারপরে তোমাদের এখানে পিন কোডটা এন্ট্রি করতে হবে। দেখো তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করা হয়ে গেলে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল করতে হবে। যেখানে বলা হচ্ছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, একই হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই বক্সে ক্লিক করবে, তাহলে তোমাদের এখানে একটা টিক মার্ক চলে আসবে। আর তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের মতো কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেমভাবে ফিল আপ হয়ে যাবে, এক্সট্রা করে ফিল করার দরকার নেই। আর তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আলাদা আলাদা হাউস নেম বা ফ্ল্যাট নাম্বার বা বিল্ডিং বা প্লট আলাদা ফিল করে দেবে। তারপরে তোমাদের স্ট্রিটের নাম আলাদা ফিল করে দেবে, ঠিক আছে। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তোমাদের স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড আলাদা হয়ে থাকলে কিন্তু আলাদা ফিল আপ করবে, ওকে। নেক্সট দেখো বলা হয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশান, যেখানে বলা হচ্ছে প্রাইমারি কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের প্রাইমারি যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবে। এক্সট্রা ফোন নাম্বার থাকলে তোমরা সেকেন্ডারি কন্ট্যাক্ট নাম্বারে এন্ট্রি করে দেবে। তারপরে বলা হচ্ছে ইমেল আইডি, ইমেল আইডি তোমরা এই বক্সে এন্ট্রি করে দেবে। নেক্সট দেখো বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা ডিটেলস ফিল করতে হবে। দেখো অন্য ফর্মে তোমাদের কিন্তু প্রথমে ক্লাস 8 বা মাধ্যমিক থেকে শুরু হয়, বাট এই ফর্মটা কিন্তু একটু উল্টো, এখানে তোমাদের পিএইচডি থেকে কোয়ালিফিকেশন শুরু হচ্ছে। তোমাদের পিএইচডি কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে এন্ট্রি করবে, না থাকলে এন্ট্রি করার দরকার নেই। তারপরে দেখো তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে এন্ট্রি করবে, না থাকলে দরকার নেই। তারপরে দেখো বলা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন, এখানে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা এখানে এন্ট্রি করবে, না থাকলে করার দরকার নেই। দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশনের তোমাদের এখানে অপশান রয়েছে ডিগ্রি, তোমার ডিগ্রি সিলেক্ট করতে হবে। তারপরে স্ট্রিম বা স্পেশালাইজেশন সিলেক্ট করতে হবে, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম সিলেক্ট করতে হবে, কত পার্সেন্টেজ ছিল, ইয়ার অফ পাসিং তোমাদের এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, বা এন্ট্রি করতে হবে। তারপরে তোমাদের ক্লাস বা ডিভিশন এখানে এন্ট্রি করতে হবে। নেক্সট দেখো বলা হচ্ছে এইচএস উচ্চ মাধ্যমিক বা তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তার কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের এখানে এন্ট্রি করতে হবে। তো উচ্চ মাধ্যমিকের তোমাদের স্ট্রিম কী ছিল বা স্পেশালাইজেশন কী ছিল, বোর্ডের নাম, সিজিপিএ বা না জিপিএ না পার্সেন্টেজ এন্ট্রি করবে, ইয়ার অফ পাসিং তোমাদের এখানে এন্ট্রি করতে হবে। নেক্সট দেখো 10th মাধ্যমিক লেভেলে তোমাদের এখানে কোন বোর্ড ছিল মাধ্যমিকে, সেই বোর্ডের নাম, সিজিপিএ বা জিপিএ বা পার্সেন্টেজ কত ছিল এন্ট্রি করতে হবে, ইয়ার অফ পাসিং তোমাদের এখানে এন্ট্রি করতে হবে। আচ্ছা এরপরে দেখো বলা হচ্ছে আপলোড কম্পিউটার সার্টিফিকেট, তোমাদের কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে হবে 200 কেবির মধ্যে কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে তোমরা ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু স্ক্যান করে যে ফাইলটা রেখেছো সেই ফাইলটা কিন্তু আপলোড করে দেবে 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। নেক্সট দেখা বলা হচ্ছে এক্সপিরিয়েন্স, তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে এন্ট্রি করতে পারো, না থাকলে এন্ট্রি করার দরকার নেই। যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে নেম অফ অর্গানাইজেশন, কোন সংস্থায় কাজ করেছো সংস্থার নাম, ডেজিগনেশন পোস্টের নাম, ডেট অফ জয়নিং ডেট, তারপরে তোমাদের রিজাইনিং ডেট, ঠিক আছে, এগুলো তোমাদের এন্ট্রি করতে হবে, না থাকলে এন্ট্রি করার দরকার নেই। আর তোমরা যে সংস্থায় বর্তমানে কাজ করছো, অর্থাৎ এই সংস্থায় বর্তমানে কাজ করলে এখানে ইয়েস করতে হবে, না করলে নো করতে হবে। আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে আপলোড ফটোগ্রাফ, তোমাদের এখানে ফটো আপলোড করতে হবে। ফটো সাইজ বলা হচ্ছে 50 কেবির মধ্যে তোমাদের কিন্তু জেপিজি বা জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের ফটো সিলেক্ট করে আপলোড করবে। তারপরে দেখো বলা হচ্ছে আপলোড সিগনেচার, তোমাদের সিগনেচার কিন্তু 20 কেবির মধ্যে জেপিজি বা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের সিগনেচারের ফাইলটা সিলেক্ট করে আপলোড করবে। তারপরে বলা হচ্ছে আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তোমরা এখানে সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে আপলোড করবে। ব্রাউজ অপশানে ক্লিক করে ফাইলটা সিলেক্ট করে আপলোড করবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকলে তোমাদের আপলোড করার দরকার নেই, এটা ছেড়ে দেবে, ঠিক আছে। তারপরে দেখো বলা হচ্ছে ডিক্লারেশনটা পড়ে নিয়ে তোমরা এখানে এই বক্সে ক্লিক করে টিকমার্ক করে দেবে। তারপরে দেখো তোমাদের এখানে একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে, ক্যাপচা কোড দেখে তোমরা এখানে
ভালো করে মিলিয়ে এই বক্সের মধ্যে এন্ট্রি করে দেবে। তারপরে সমস্ত ফর্মটা ভালো করে মিলিয়ে দেখে নেবে ঠিকঠাক ফিল আপ করলে কিনা। সমস্ত ফর্ম ঠিক থাকলে তোমরা কিন্তু নিচে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটা সাবমিট করে দেবে। আর ভালো করে দেখে তারপরে কিন্তু সাবমিট করো, কারণ ফর্মটা সাবমিট হয়ে গেলে কিন্তু আর কোনো রকম এডিট বা মডিফাই করা যাবে না। ঠিক আছে।